আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, যে যেখান থেকে দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ ও পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা। ঈদ মুবারক। তো আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। সকলের জন্য দোয়া করি, আমার জন্য সকলে দোয়া করবেন। তো যদিও আমি কখনো এভাবে ভিডিও পাবলিশ করি না বা ভিডিও পোস্ট করি না, তো আজকে একটা বিশেষ কারণে এই ভিডিওটি করা। তো আশা করি সকলেই দেখবেন। তো বিষয়টা হচ্ছে, আমাদের মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় দিন হচ্ছে ঈদ উল ফিতর। তো আমরা প্রতি বছরই ঈদের নামাজের পরে প্রত্যেকের বাড়িতে যাই, একটু মিষ্টি মুখ করি, প্রত্যেকের সাথে একটু ঈদের আনন্দ ভাগাভাগি করি, কোলাকুলি করি। তো চিন্তা করলাম কি, এবছরের ঈদটা না হয় একটু ভিন্নভাবে আমরা উদযাপন করি। তো সেইখান থেকেই আমাদের প্ল্যান করা যে আমি, আমার একটা ফ্রেন্ড আছে বাইজিৎ পাহলান, ও আমাদের একটা স্বেচ্ছাসেবী সংগঠন আছে, মানবিক স্বেচ্ছাসেবী সংগঠন। আমরা মানুষের জন্য কাজ করি। বা তো আমার প্ল্যানটা এরকম ছিল যে আমরা প্রতি বছর তো অনেক মানুষের বাড়িতে যাই। তো এবার না হয় একটু আলাদাভাবে সমাজের মধ্যে মানুষ কি অবস্থা আছে, কেমন আছে, তাদের বাড়িতে বাড়িতে যাব। ঠিক আছে। তো আমরা কি করলাম, আমি আর হচ্ছে আমার সেই ফ্রেন্ড আর আমার সেই সংগঠনের সভাপতি জনাব নয়নাভিরাম গাইন নয়ন, তো ওনাকে নিয়ে আমরা বের হয়ে গেলাম। নামাজের পরে একটু মিষ্টিমুখ করে বাড়িতে, এরপর বের হয়ে গেলাম যে আসলে প্রতিবেশীদের বাড়িতে যাই। এরপরে হচ্ছে গ্রামটা পুরো ঘুরে দেখি যে আসলে কি অবস্থা, সবাই কেমন আছে, ঈদের দিন সবাইটা আনন্দের দিন, সবার সাথে আনন্দটা ভাগাভাগি করব। তো একটু আলাদাভাবে উদযাপন করার জন্যই বের হয়েছিলাম। তো আসলে এমন এমন কিছু ঘটনার সম্মুখীন হয়েছিলাম বাস্তব জীবনে, আসলে যেটা আমি কখনো কল্পনা করিনি, বা কল্পনা করিনি বললে ভুল হবে, যে আসলে হয়তো এটা হওয়ারই ছিল, বা সেই জন্যই আমরা ওই ঘটনার সম্মুখীন হয়েছি। তো আমরা কি করলাম, আমাদের প্রতিবেশীর খোঁজ খবর নিয়ে মোটামুটি সবাই ভালো আছে, সবার বাড়িতে গেলাম। তো এরপরে যে ঠিক আছে, সবার বাড়িতে যখন ঘোরা হয়ে গেছে, এখন একটু গ্রামটা পুরো ঘুরে দেখি যে গ্রামের কি অবস্থা, সবাই কেমন আছে। তো সেই সুবাদে আমাদের গ্রামের মধ্যেই মোটামুটি অনেকগুলো বাড়িতে গেলাম। তো সর্বশেষ আমরা যে গ্রামের মধ্যে আমাদের সবচেয়ে নিম্ন শ্রেণীর যারা আছে তাদের বাড়িতে যাব, যে এবছরের ঈদটা তাদের সাথে ভাগাভাগি করব, দেখবো যে আসলে তারা কেমন আছে, কি অবস্থা। তো ঈদের আনন্দে তারা আসলে কেমন কাটতেছে। তো গেলাম, ঘুরতে 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 প্রায় মোটামুটি নিম্ন শ্রেণীর প্রায় 15-20টা বাড়ির মতো ঘুরলাম। তো এর মধ্যে 3টা ফ্যামিলির অবস্থা খুবই করুণ। যদিও তাদের আত্মীয় স্বজন, তাদের পাড়া প্রতিবেশী যারা আছে আমাদের বাড়ি থেকে